শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি রান্নাঘর থেকে। এর আগে কিন্তু সমস্ত বাসি কাজকর্ম আমি সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই, কারণ আজকে একটু কাজের তাড়া ছিল, যে কারণে ক্যামেরা যে আমি অন করব সেটুকু সুযোগ আমি পাইনি। বলো তো বন্ধুরা, আজকে আমি কি রান্না করব? হ্যাঁ, অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো সবজিগুলো কাটা দেখে। আজকে আমি করব রাইস আর করব একটু চিলি চিকেন। এই যে মাংসটা কিন্তু বেশ কয়েকটা দিন আগেকারের মাংস, তো করি করি করে কিছুতেই আর করা হচ্ছিল না। তো আজকে যেহেতু মেয়ের ছুটি, পরীক্ষা ছিল না, তো ভাবলাম কি আজকে করে নিই। আর রবিবারে আমি মাংস করিনি, কারণ মেয়ের দাঁতের যন্ত্রণা হচ্ছিল, সবটাই তোমরা জানো, যে কারণে ভাবলাম কি আজকেই করে নিই। এই যে দেখো, এদিকে আমি রাইস করার জন্য করে কেটে নিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম। আর চিলি চিকেন করার জন্য আমি কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বড় বড় টুকরো করে, আর আদা রসুন কুচিয়ে নিয়েছিলাম। এই যে দেখো, আমি এদিকে চিলি চিকেনটার জন্য মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছিলাম। এতে আমি দিয়ে দিয়েছিলাম 3 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর যে ডার্ক সয়া সস হয় 1 চামচ সয়া সস দিয়েছিলাম, একটা ডিম দিয়েছিলাম, আর সামান্য একটু নুন দিয়েই আমি পকোড়ার মাংসটা মাখিয়ে নিচ্ছিলাম। এছাড়াও তোমরা যদি মনে করো এতে একটু গরম মশলা কিংবা আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিতে পারো। তোমরা যদি পকোড়ার রেসিপি দেখতে চাও, আমার আগের ভিডিও দেখে নিতে পারো, তাতে আমার পকোড়ার ভিডিও দেওয়া আছে। আর পকোড়াটা কিন্তু আমি ভেজেছিলাম সম্পূর্ণ সাদা তেলে। এই যে দেখো, একটা একটা করে আমি তেলের ওপর ছেড়ে দিচ্ছিলাম। আর এদিকে আমার বোনও এসে গিয়েছিল, ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। পকোড়াগুলো কিন্তু তোমার জোর আঁচে ভাজা যাবে না, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকবে। তোমাকে একদম স্লো ফ্লেমে ভেজে নিতে হবে। এই যে দেখো, আর আজকের মাংসের টুকরোগুলো একটু সামান্য পকোড়ার থেকে আর কি বড় সাইজ ছিল, কারণ আমি তো পকোড়া খাবো না, আমি খাবো চিলি চিকেন। একদিকে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম, আর অন্যদিকে কিন্তু আমি রাইসটা বসিয়ে দিয়েছিলাম, মানে রাইসের ভাতটা। রাইস কিভাবে করতে হয় সেটা সকলেই তোমরা জানো, তবু একবার বলে দিচ্ছি। একটু জল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চাল, আর ওই জলে দিয়ে দিলাম সাদা তেল, নুন, তেজপাতা আর সব রকমের গরম মশলা দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাকে কিন্তু চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই আধা ঘন্টা যদি না তুমি চালটা ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু ভাতটা আর গোটা গোটা থাকবে না, মানে ভাতগুলো আর কি ভেঙে ভেঙে যাবে। যে কারণে তুমি যদি আধা ঘন্টা আগে ভিজিয়ে দাও, তাহলে কিন্তু আর ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। মা দুর্গার 10টা হাত, ভগবান যদি আমাদেরও 10টা হাত দিতে হয়তো ভালো হতো। কেন বলো তো? দেখো, এদিকে আমি পকোড়াটাও ভাজছি, আবার এদিকে হাত ধুয়ে ধুয়ে আবার বাসনগুলো তুলে নিচ্ছিলাম। আগের দিনের মাজা বাসন ছিল, সকালে চায়ের বাসন ছিল, সেগুলো তুলে নিচ্ছিলাম, কারণ আমার ছোট রান্নাঘর, সেটা তোমরা জানো। এবার ওই রান্নাঘরটা যদি না আমি পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু আমার খুব অসুবিধা হয়, মানে কোনো জিনিস একটা রাখার আমার খুবই অসুবিধা হয়ে থাকে, যে কারণে আমি কিন্তু রান্নাঘর সবসময় পরিষ্কার করে রান্না করতে বেশি ভালোবাসি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, এদিকে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর বেশি মাংস ছিল না, এর আগেও তোমাদের বললাম অল্প একটু ছিল, তো সেটাতেই আজকে করেছিলাম, আর বেশি মাংস আনাইনি। আর দেখো, এদিকেও আমার হয়ে গিয়েছে ভাতটা, রাইসের ভাতটা। তো এই ভাতটা তোমরা একটু ঠান্ডা জল ছড়িয়ে নিতে পারো, বা কিংবা পাখার তলায়ও দিয়ে দিতে পারো। আমার যেহেতু অল্প ভাত ছিল আর কি, সেই জন্য আমি আর পাখার তলাতে দিইনি, এমনিতেই ঠান্ডা হয়ে যাবে, সামান্য একটু ঠান্ডা জল আমি ছড়িয়ে নিয়েছিলাম। আর এই যে পকোড়া ভাজার তেলটা আমি তুলে নিলাম, আর অল্প সামান্য তেল আমি কড়াইতে রেখে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচোনো আর আদা কুচোনো। এটা আমি কিন্তু বসাচ্ছি চিলি চিকেন। দেখো বন্ধুরা, চিলি চিকেন যেহেতু চাইনিজ ডিশ, সেহেতু তোমার কিন্তু
গ্যাসের ফ্লেম কিন্তু জোরে রাখতে হবে। চাইনিজ যে কোনো খাবার করতে হলে কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে রাখতে হয়। তো সেই কারণে তোমাকে গ্যাসের ফ্লেমটা জোরে রেখে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো। সামান্য ভেজে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম জল। তো জলটা দেওয়ার পরে ওদিকে আমি জলটা ফুটতে দিলাম। এদিকে আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2-3 চামচের মতো কর্নফ্লাওয়ারটা তার মধ্যে দিয়ে দিলাম একটু ডার্ক সয়া সস আর চিলি সস। এই যে দেখো, চিলি সসটা আমার কাছে বেশি ছিল না, আর একটু সামান্য হলে হয়তো ভালো হতো, কিন্তু যাই হোক আমার দেখা হয়নি আর কি। তো যেটুকু ছিলাম সেটুকুই ছেনে ছেনে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ। এটা কিন্তু তোমাকে একটু বেশি পরিমাণ দিতে হবে ডার্ক সয়া সস চিলি সসের থেকে, বেশ ভালো লাগে এইটা দিলে। এবারে দিয়ে দিলাম জলটা দিয়ে তোমাকে একটু ভালো করে গুলে নিতে হবে। তোমাকে কিন্তু কর্নফ্লাওয়ারের উপরে জলটা দেওয়ার পরে বেশ ভালো করে গুলিয়ে নিতে হবে, যেন না দানা দানা থাকে। তারপরে ওই যে জলটা ফুটে আসার পরে এর মধ্যে আমি এই যেটা আমি গুলে নিলাম ওইটা দিয়ে দিলাম। এবারে ওইটা ফুটে গেলে, জলটা আর কি গ্রেভিটা ফুটে গেলে তার মধ্যে তোমাকে একটু নুন আর স্বাদ মতো চিনি দিয়ে নিতে হবে। একটু বেশি পরিমাণ চিনি দিতে হবে, কারণ ওর মধ্যে যেহেতু সয়া সস আছে, চিলি সস আছে, সয়া সস কিন্তু একটু টক টক হয়, যে কারণে তোমাকে একটু বেশি পরিমাণ চিনি দিতে হবে। তো এবারে গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিতে হবে পকোড়ার মাংসগুলো। যে যেমন খেতে পছন্দ করো সে তেমন খাবে। কেউ খায় ড্রাই চিলি চিকেন, কেউ আবার একটু সামান্য গ্রেভি থাকে। তো আমরা কিন্তু ড্রাই চিলি চিকেনটা বেশি প্রেফার করি। তো আমি কিন্তু ড্রাই চিলি চিকেন করেছিলাম। আমার মেয়ে আমার বর কিন্তু এই রাইস চিলি চিকেন এগুলো খেতে কিন্তু ভীষণই ভালোবাসে, যে কারণে ওদের জন্যই আমি করি। তোমরা কিন্তু প্রায়ই আমার ভিডিওতে দেখে থাকবে এই রেসিপিটা করতে। তো পরিবারের লোক ভালোবাসলে সেটা তো মন চাই। হ্যালো ফ্রেন্ড, সকাল থেকে তোমাদের সামনে মানে কথা বলার সময় পাইনি, যে ক্যামেরা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো সে সময়টুকু আজকে পাইনি। আজকে নিচের ঘরটা পুরোটা ক্লিন করেছি, মানে অনেক দিন থেকে করা হয় না, উপরের ঘরে বেশিটা থাকা হয়, যে কারণে আজকে মেয়ের মানে পরীক্ষা নেই, পরীক্ষা ছিল না আর কি, যে কারণে আজকে ভাবলাম কি নিচের ঘরটা পরিষ্কার করে নিই। এই সবে স্নান করলাম, এখন বাজতে যাই ঘড়িতে 12:30টার মতো। আর এদিকে দেখো আমার মেয়েকে, ওকেও স্নান করিয়ে দিয়েছি, এই যে ওকে স্নান করিয়ে দিয়েছি, ও খেলা করছে, ওই দেখো ওর মেয়েগুলোকে নিয়ে খেলা করছে। আমারও এদিকে স্নান হয়ে গেছে, আর জামা কাপড়গুলো মেলে দেবো। আর বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে, সকাল থেকে বৃষ্টিটা হয়নি, আর এখন বৃষ্টিটা হচ্ছে। এদিকে জামা কাপড় আসে ধুয়ে নিয়েছিলাম, এই যে জামা কাপড় আসে ধুয়ে নিয়েছি, চলো গিয়ে মেলে দিই। তুমি খেলা করো। হ্যাঁ এক্ষুনি আনছি, ওর খিদে পেয়েছে, বলছে ও মামা আমার খিদে পেয়েছে। জামা কাপড়গুলো ঝটপট করে আগে মেলে নিই, নিয়ে আর ওকে খাওয়াবো। তারপরে আজকে আবার আমার মেয়ের নাচ আছে, ওকে নিয়ে নাচে যাবো। কেমন বৃষ্টি হচ্ছে, এতক্ষণ হয়নি বৃষ্টি, এই এখন থেকে হচ্ছে আবার। তো এইখানে দিয়ে সকালের দিকে কাচাকুচি করে কিন্তু আমি নিচেতে মেলে দিই, মানে আমাদের উঠানে তার টাঙানো আছে সেখানেই মেলে দিই। কিন্তু দুপুরের পর থেকে প্রতিদিন এত পরিমাণে বৃষ্টি হয় যে আমি আর উঠানে দিইনি, কারণ বারবার তুলতে হবে, যে কারণে আমি এই উপরটাতে মেলে দিই। এই যে আজকে পরেছিলাম শাড়ি, সেই শাড়িটা এই যে দেখো, এটা কিন্তু আমার মেয়ের প্লেট, ওর জন্য আমি বেড়ে নিয়েছিলাম। ফাইনাল লুক এই যে চিলি চিকেন আর রাইস। হ্যালো শোনাই বলে, এই যে নাচে থেকে সবে ঘরে যাচ্ছি। এটাও আমার একটা বোন হয়, ঠিক আছে, আমার পরিবারের একটা খুদে সদস্য, যে ডেলি আমার ভিডিও দেখে, তাই তো? কেমন লাগে আমার ভিডিও দেখতে? প্রতিদিন দেখো তো, আমার ছোট্ট পরিবারের একটা ছোট্ট সদস্য। তো চলো, আজকে আসার সময় তাড়াতাড়ি চলে এসেছিলাম, ক্যামেরা অন করা হয়নি। এখন তোমাদেরকে একবার
দেখিয়ে দিলাম। এই যে নাচে থেকে ঘরে যাচ্ছি, আর এই থাকছে ওর একটা বান্ধবী দিয়েছে, সেটা খেতে খেতে যাচ্ছে। আর কালকে থেকে আমরা হাঁটা শুরু করব ভোর 5টায়। আমরা দুজনেই আগে এইরকম যেতাম, কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। কালকে থেকে আবার যাওয়া স্টার্ট করব, তো তোমরা সবটাই দেখতে পাবে। টাটা টাটা, আবার পরে দেখ। বাড়িতে এলাম, এসে চা খেলাম, মেয়েকে দুধ খাইয়ে মাঠে পাঠিয়ে দিলাম। ওই যে মাঠে যাচ্ছে আমার মেয়ে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই দেখো, ওই যে ওই যে ওর বাপিও খেয়ে গেল চা। মেয়েকে দুধ খাইয়ে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমার বোন এই যে সবে উঠলো ঘুম থেকে, চোখ ফুলিয়ে ভালিয়ে ঘুম পাচ্ছে। তো চলো। আর বিছানার আসার অবস্থা, ওবেলা বললাম যে প্রচুর অনেক কাচাকুচি করেছে। এই দেখো, এই যে বিছানার চাদর তুলেছিলাম, ওই শাড়ি সব কিছু এখন আমি গুছিয়ে নেবো। দেখতে পাচ্ছ বিছানার চাদর আমি এখনো পাতিনি, তো বিছানার চাদরটা পেতে নিই, ঘর আসে গুছিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদেরকে আগেই বললাম যে আমি নিচের ঘরটা আজকে ক্লিন করেছিলাম, তো ক্লিন করে বিছানার চাদরটাও আমি কেচে দিয়েছিলাম। প্রথমে সকালবেলা হচ্ছিল কিন্তু বৃষ্টি, কিন্তু বেলায় একটু রোদ উঠতে ভাবলাম কি চাদরগুলো কেচে দিই, পর্দাগুলোও আমি দিয়েছিলাম কেচে। তো সবটাই আমি আজকে ভেবেছিলাম কি বিছানার চাদরটা পাতবো না, শুধুমাত্র জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো, যেহেতু শোয়া হয় না সেহেতু 2-4 দিন পরে পাতলেও হবে। কিন্তু ঘর যদি না পরিষ্কার থাকে আমার কিন্তু মনটা মানে কেমন একটা হয়। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরদোরগুলো পরিষ্কার করে রাখার, সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে যে আমি সবসময় ঘর আসে পরিষ্কার করে রাখি। ঘর আসে তুমি যতই পরিষ্কার করে রাখো না কেন, যদি না বিছানা তোমার করা থাকে তাহলে কিন্তু ঘরের একটা মানান আসে না। আর এই যে বক্স খাটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বিয়ের সময় আমার বাপি আমাকে দিয়েছিল। আমার অনেক স্বাদের কিন্তু এই বক্স খাটটা। আমার বিয়ের সময় আমার যা কিছু জিনিস দিয়েছিল সবটাই কিন্তু আমার বাপিমা পছন্দ করে দিয়েছিল, আমি কিন্তু তেমনভাবে কিছু পছন্দ করিনি। এই যে বক্স কাটের ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ আমার বাপির পছন্দ। নিচের ঘরে সমস্ত কাজবাজ সেরে আমি চলে এলাম উপরের ঘরে। মেয়েকে পড়াবো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়েছে আমার বোন। আর এদিকে মেয়েকে পড়াবো, কালকে ওর এক্সাম আছে, হাতের লেখা আছে আর কি। ও হাতের লেখাটাতেই কম পায়, ও মানে লেখা পরীক্ষাগুলোই সব ঠিকঠাক করে, ফুল মার্কস পায়, কিন্তু হাতের লেখাতে কম পায়। ও হাতের লেখা একটু মানে ভালো নয়, তো যে কারণে হাতে লেখা কম পায়। ও কিন্তু নিজে প্রচুর চেষ্টা করে হাতে লেখাটা সুন্দর করার, আর কি ও নিজে নিজে চেষ্টা করে যে মানে ও বুঝতে পারে যে আমার হাতে লেখা খারাপের জন্য আমি কম নাম্বার পাই, কিন্তু আর কি করা যাবে, হাতে লেখার জন্য ও কম নাম্বার পায়, ওই জন্য প্র্যাকটিস করছে হাতে লেখা। আর এদিকে এই যে আমার বোন টিভি দেখছে, এই দেখো ও টিভি দেখছে। এই যে মেয়েটাকে আগে পড়িয়ে নিই, ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো ফ্রেন্ডস, এইমাত্র আমি খেয়ে দিয়ে এলাম নিচে থেকে, চাবি আসে দিয়ে সব। মেয়েটা আজকে ওর মিমির কাছে শুয়েছে। চাবি কোথায়, এর চাবিটা কোথায়?
তাও তো পেছনে আছে কে। আর এই ঘরে আজকে আর শোবো না, এই ঘরেতেই শুয়ে পড়বো। এই যে অ্যালোভেরা জেলটা মাখবো মুখে, অ্যালোভেরা জেলটা মেখেই শুয়ে পড়বো, ঠিক আছে? তো আরে এইদিকে চাবি দেবে না, এদিকে জানলাটা দিতে হবে, ওই জন্য জানলা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট।